শোনেন, সহি হাদিস কোনো গল্প কেসা কাহিনী নয়। একটা সহি হাদিস আপনাদের সামনে বলছি। ফরজ তো ফরজ, নাফল গলা সাহাবায়ে কেরাম কত কষ্ট করে আর কত মন দিয়ে জান জীবন দিয়ে করেছেন জানেন? একটা বুখারী শরীফের হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনে চলে গেলেন, আপনারা সবাই জানছেন, গরিব ফকির, বাড়ি ঘর, কত লোক, ছেলে মেয়ে স্ত্রী বিবি বাচ্চা সবকে ছেড়ে চলে গেলেন, কেহ নেই। মদিনাতে যখন পৌঁছলেন তখন নবীজি মদিনার সাহাবীরাকে ডাকলেন, আনসারীকে, এই আনসারী শোনো, তোমরা মদিনার লোক, যত মুহাজির এসে এগুলা তোমারকে ভাই, এগুলা তোমারকে ভাই, ওরা বাড়ি ঘর ছেড়ে এসে কিচ্ছু নাই, যাও তোমরা বাড়িতে জায়গা দাও, এটা তোমার ভাই। আহা হা, আনসারী সাহাবীকে কুরবানি দেখেন। একজন সাহাবী আব্দুর রহমান বিন অফকে বলছেন, ডেকের কের হাত ধরে বাড়িতে, ভাই রে, এই দেখো আমার 4টা স্ত্রী আছে, আমার 4টা স্ত্রী আছে, রসুল যে আমাকে তোমার ভাই বানালছে, তুমি যে আমার ভাই, ভাইয়ের মতন ভাই, এই 4টা স্ত্রীকে তুমি পছন্দ করো, তোমার কোনটা পছন্দ হয়েছে, যেটা তুমি পছন্দ করবে ওকে আমি তালাক দিয়ে দিব, ইদ্যত কাটা পর তোমার সাথে বিয়ে লাগিয়ে দেবো, ভাই পছন্দ করো। আহ, কেমন কুরবানি দেখেন সাহাবে কেরামের। তো ভাই, সব সাহাবীর কথা বলবো না, একজন সাহাবী যার নাম হলো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবী ছিলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনকে নবীজি ভাই লাগিয়ে দিলেন। মনে রাখবেন নাম, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা হলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই লাগিয়ে দিলেন নবীজি। এবার থাকে আছে, আমরা বেড়াতে যাই না, শ্বশুরের বাড়ি বেড়াতে যাই, আর বিয়ের বাড়ি বেড়াতে যাই, ভাইয়ের বাড়ি বেড়াতে যাই, নানার বাড়ি বেড়াতে যাই, বিভিন্ন জায়গাতে বেড়াতে যাই। কিছুদিন পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ভাই আবু দারদার বাড়ি বেড়াতে গেছেন, যে ভাই কেমন আছে না আছে দেখা করে আসি, ভাইয়ের বাড়ি একটু বেড়িয়ে আসি। বুখারী শরীফের হাদিস, কোনো গল্প নয়, বেড়াতে গেছেন। এবার বেড়াতে গেলেন, দুপুরের সময়, হয়তো 12টা বেজেছে কি 1টা বেজেছে কি 2টা বেজেছে, আল্লাহ জানে, দিনের বেলাতে বেড়াতে গেছেন। বেড়াতে যখন গেলেন, অনুমতি চাইলেন বাড়িতে, বলছেন কে? তো বলছে আমি সালমান। বলছে ও সালমান ভাই, না তো হ্যাঁ, চলে এসো। কে বলছেন? আবু দারদার স্ত্রী। আওয়াজ দিলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে দেখার পর বলছেন যে আবু দারদা কই, আমার ভাই কই? বলছে মাঠে কামে কাজে গেছেন, মনে হয় এক্ষুনি আসতে আছে, বাড়িতে ঢুকবো হয়ে আছে। এবার তখন দেখেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবিকে বলছেন, ভাবি ব্যাপারটা কিছু বুঝতে পারি না, কি ব্যাপার? বলছে কি রে ভাই? বলছে তোমার অবস্থা কেন এরকম? বলছে কেমন অবস্থা? বলছে চুল গলা দেখো তো তোমার উস্কো খুস্কো হয়ে আছে, চুল গলা তোমার উস্কো খুস্কো হয়ে আছে, কতদিন থেকে তেল নাই, চিরুনি নাই, তুমি চুল গালাকে দেখছি ভালোভাবে তুমি সাবুন টাবুন দেওনি নাকি, কাপড় দেখছি একবারে ময়লা লেগে আছে, পুরাতন কাপড় পিন্ধা আছো, কি ব্যাপার? তুমি সাজন সেজে নাও, তোমাকে তো একটা খুব সুন্দর নারী মহিলা হ্যাঁ সাজন সেজে থাকতে হবে। যখন কথাটা বলা, তখন আবু দারদার স্ত্রী বলছেন, কার জন্য সাজবো রে ভাই? কে আমার সাজন দেখবে? কার জন্য আমি সাজন সাজবো? কে আমার চিরুনি করা দেখবে? কে আমার তেল মাখা দেখবে? কে আমার নতুন কাপড় দেখবে? কে আমার সাজন দেখবে? কার জন্য আমি সাজন সাজবো রে ভাই? এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কেমন কথাকে ভাবে? কার জন্য সাজতে হবে? একটা স্ত্রীকে নিজের পুরুষের সামনে সাজতে হবে, একটা মহিলাকে নিজের পুরুষের সামনে সাজতে হবে, একটা নারীকে নিজের স্বামীর জন্য সীতা করতে হবে, একটা নারীকে নিজের স্বামীর জন্য নতুন কাপড় কিনতে হবে, একটা মহিলাকে নিজের স্বামীর সামনে সেন্ট লাগাইতে হবে, সুরমা লাগাইতে হবে, যত রকম সাজন আছে সাজতে পারে নিজের স্বামীর জন্য। তাইলে ভাবে কেমন কথা বলছো, তোমাকে নিজের স্বামীর জন্য সাজতে হবে। কইছেন না রে ভাই, সাজে কোনো লাভ নাই, সাজে কোনো কাজ হবে না। বলছেন কেমন কথা বলছে কেন? বলছে ভাই রে, তোমার ভাই আবু দারদা দিনের বেলাতে রোজা করে, রোজা চালিয়ে যায়, আর তুমি তো জানো রে ভাই, মানুষ যখন রোজা করে, রোজার হালাতে নিজের বেবির কাছে আসতে পাবে না, নিজের বেবির কাছে ঘুমাইতে পাবে না, নিজের বেবির সাথে সহবাস করতে পাবে না। এজন্য ভাই রে, দিনের বেলাতে আমি কার জন্য আমি সাজন সাজব? বলছে ভাবি রাতের বেলাতে তুমি নিজের স্বামীর জন্য সাজবে। বলছেন না রে ভাই, তোমার ভাইটা একটা এমন দিনদার মানুষ, এমন একটা নেককার মানুষ, এশারের নামাজের পর তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রেডি হয়ে যায়, তাহাজ্জুদ পড়তে গোটা রাত কাটিয়ে দেয়, আমার বিছানায় আসে না। তাহলে আমি রাতের বেলাতে কার জন্য আমি সাজবো? ভাইরের দিনের বেলাতে রোজা রাখে, রোজা রাখার কারণে আমার কাছে আসতে পাই না, আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে রাতটা কাটিয়ে
দেয়, রাতের বেলা তো আমার বিছানে আসে না, কার জন্য আমি সাজন সাজব? সুবহানাল্লাহ। মা খালারা মেলায় ওপরে আছে। এখানে কথা আর একটা বলে দি, এ মায়েরা খালারা, স্বামীর জন্য সাজতে হবে, কিন্তু আফসোসের কথা, মায়েরা খালারা স্বামীর জন্য না সেজে বিয়ের জন্য সাজবে। বিয়ের জন্য সাজবে। ভাইয়ের বিয়ে লেগেছে, বরের যেতে হবে, গুধার বাপ কাল যে গুধার বরের যাবো জি, তো এখানটা ভালো কাপড় গালা যে নেই, আচ্ছা ঠিক আছে লিয়ে এসে দেবো। 1000 টাকা দামের শাড়ি লিয়ে এসে দিবে ওর স্বামী। এবার ইয়ার সামনে ওই লুতা মাখা কালি মাখা গালা পিন্ধে থাকবে, আর যখন বরে দিতে যাবে, ওরে আল্লাহ দেখছেন তার ফরক ওনার কাপড় কত সুন্দর সুন্দর সাজবে, ম্যাডাম হের করে তখন বরেতে যাবে, বিয়েকে দেখাতে যাবে, কুটুম বাড়িতে যাবে, কিন্তু নিজের স্বামীর জন্য সাজবে না, যেটা একবারে গুনাহ, ভুল। ভাইরে, পুরুষেরও ভুল আছে এই জায়গাতে, পুরুষেরও ভুল আছে। আপনারা বলবেন আমরা বাঁচবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, যারা তাইয়ুস ওরা জান্নাতের ভিতরে যাবে না, জান্নাতের ভিতরে যাবে না। দাইয়ুস কাকে বলা হয়? দাইয়ুস আমাদের মতো লোককে বলা হয়, ভাড়ুয়ারাকে বলা হয়। দাইয়ুস কাকে বলা হয়? আমার স্ত্রী বেপরদা হয়ে চলে, আমার বেটি বেপরদা হয়ে চলে, আমার স্ত্রী গায়ের মুসলিমের সাথে কথা বলে, আমার স্ত্রী মার্কেট চলে যায় বেপরদা হয়ে চলে যায়, আমার স্ত্রী যখন আমার বেটি বাড়িতে বিয়া লাগে, ডিজে বাজে, বড় বড় ডিজে বক্স বাজে, তার সামনে আমার বেটি গান করে, তার সামনে আমার বেটি নাচে, তার সামনে আমার বেটি গীত গায়ে। এই ভাই মুসলমান, আরো একটা কথা বলে দি, আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় নিয়ামত দান করেছেন ভাই। এখন আশা করি কোনো বাড়িতে খাওয়ার কমি নাই, বাড়াবার কারণে আমরা কি করি, কত মা, কত খালা, কত দাদে পাট ছড়াইতে চলে যায়, মুড়ি তুলতে চলে যায়, আহারে মাথাতে কাপড় থাকে না, সিনাতে কাপড় থাকে না, পানি যখন পাস করে হয়তো কাপড় উঠতে 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 হাঁটু থেকে উপরে চলে আসে। এ আমার মায়েরা খালারা, এগুলা পাপের কাজ। দুনিয়ার একটু আয়েশ মজ নেওয়ার জন্য এই শরীয়তটাকে আপনি জবাই করে দিয়েছেন, এই হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে নেবেন। তবে বলার উদ্দেশ্য হলো মাগে আল্লাহ রাসূল বলেছেন, ভাইরে লায়াত আদাইয়ুস লায়াত খুলুনার জান্নাহ, আমার স্ত্রীকে আমাকে ডাঁটতে হবে, বেটিকে আমাকে ডাঁটতে হবে, পর্দাশীলায় কেমন ভাবে চলতে হবে, একটা বাড়ির গার্জিয়ানের পরে দায়িত্ব আছে, না করতে গেলে রব্বুল আমিন আপনাকে কিয়ামতের দিন বিচারের ঘরে আল্লাহ ছাড়বে না। খার যা হোক, তো বলছেন যে ভাবি তাহলে এটাই কথা না? তো হ্যাঁ। বলছি এই জন্য তুমি সাজো না? তো হ্যাঁ। বলে ঠিক আছে। গল্প সল্প করতে আছেন, বাস কিছুক্ষণ পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন, সালাম কালাম হলো, স্ত্রীকে বলছেন, হাজি ভাইকে খাইতে দাওনি? ভাই সালমান এসেছে বেড়াইতে, কতদিন পর খাইতে টেতে দাও। বলছে খাইতে দিয়েছিলাম, কিন্তু বলছে যে ভাই যতক্ষণ না আসবে আমি খানা খাবো না খুব। তখন বলছে দাও দাও, খাইতে দাও, খাইতে দাও। খাবার দিয়েছে, দিয়ে তখন বলছে যে সালমান ভাই তুমি খাও, খানাটা খাও। সালমান বলছেন যে না, তুমি আমার সাথে বসো, তুমিও বসো আমার সাথে, তাহলে খাবো। বলছে আরে ভাই আমি রোজা করেছি। বলছে কেমন রোজা? বলছে নফল রোজা। বলছে রোজা ছেড়ে দাও, এসো আমার সাথে, তুমি খানা খাও। বলছে কেমন কথা বলছো ভাই, আমি রোজা করেছি, তুমি খাও না? এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই ভাই আবু দারদা, তোমার বাড়িতে মেহমান হয়েছে, আর তোমার উপরে আমার এটা হক রয়েছে, মেহমানের হক রয়েছে, যে মেহমানের সাথে তোমাকে বসে খাইতে হবে। ভাই রে, যদি তুমি আমার সাথে বসে না খাও, আমি সালমান তোমার বাড়িতে খাবো না। যখন তুমি সন্ধ্যাবেলাতে ইফতার করবে, তখন তোমার সাথে আমি খানা খাবো। আপ কি করবে, মজবুর হয়ে গেল। তোমরা ঠিক আছে চলো লিসো। এবার দুই বন্ধুতে খানা খেয়ে নিলেন, হয়ে গেল, রোজা ছেড়ে দিলেন। নফল রোজা ছাড়তে পারে, কোনো মানা নাই। তো এবার দিন কাটলো, মাগরিবের নামাজ হলো, এশারের আবার খাবার দাবার হলো, এশারের নামাজ হলো। এবার আবু দারদা বলছেন, ভাই সালমান তুমি এই ঘরে ভাই আরাম করো, আর এখন আমি যাই। বলছে কোথায় যাবে তুমি? বলছে যে মসজিদে যাব, তাহাজ্জুদ পড়বো। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদার হাত খান ধরে বলছেন, ও ভাই এখনো নামাজের টাইম হয়নি, আমিও নামাজ পড়বো, আমিও নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজ আমিও পড়ি, টাইম হইতে গেলে নামাজ পড়বো, এখনো নামাজ হয়নি। ভাইরে, তাকে একটু ধাক্কা দিয়ে, একটুখানি ঘোড়া দিয়ে, গুতা দিয়ে, যে ঘরে তার স্ত্রী আছে সে ঘরে ভরে দিলেন। এবার বাহির থেকে কিন্তু সে গেট বন্ধ করে দিলেন।
রাত কাটলো, রাত কাটলো। ঠিক যখন রাত 2টা 3টা হয়ে গেল, সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইকে বলছেন যে ভাই রে, এখন উঠে যাও, এখন নামাজের টাইম হয়ে গেছে, তাহাজ্জুদের পড়ার সময় হয়ে গেছে, এখন উঠে যাও। এবার উঠে গেলেন। আবু দারদা বললেন, আমি তখন তাড়াতাড়ি করে গোসল করলাম, আমার পরে গোসল ফরজ হয়েছিল, আমি গোসল করলাম। গোসল করার পর এবারে সালমান তখন আমাকে সামনে বসালেন, আর সামনে বসিয়ে দিয়ে বলছেন, ভাই রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চোখ দিয়েছে ভাই রে, এই চোখকে তোমাকে আরাম দিতে হবে। আল্লাহ তোমাকে একটা সুন্দর বডি দান করেছেন, এই বডিকে তোমাকে আরাম দিতে হবে রে ভাই। আল্লাহ যে রাতটা দিয়েছে আরাম করার জন্য, রাতে তোমাকে আরাম করতে হবে। এই যে তোমার বাড়িতে মেহমান এসেছে, মেহমানের হক আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খুব সুন্দর একটা স্ত্রী দান করেছেন, আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত, এই স্ত্রী তোমাকে হক আদায় করতে হবে। এই ভাই আবু দারদা শোনো, রাতের বেলাতে তুমি আরাম করো না, চোখকে তুমি আরাম দাও না, হাত পাকে তুমি আরাম দাও না, মেহমানের তুমি হক আদায় করো না, বিবিরও তুমি হক আদায় করো না, বাচ্চারও হক আদায় করো না। আর সমস্ত হককে মেরে দিয়ে একমাত্র তুমি যদি আল্লাহর হক আদায় করো, এরকম ইবাদতে রব্বুল আলামিন কবুল হবেন না, এরকম ইবাদতে আল্লাহ খুশি হবেন না। এই জন্য ভাইরে, যার যেটা হক আছে সেটা হক দিয়ে দাও, বিবির যেটা হক আছে বিবিকে দাও, মেহমানের যেটা হক আছে মেহমানকে দাও, যেটা রাতের হক আছে রাতে দাও, যেটা আল্লাহর হক আছে সেটা হক দাও। সমস্ত হককে মেরে এক আল্লাহর হক আদায় করলে আল্লাহ তোমার এরকম ইবাদত কবুল করবেন না। বলার উদ্দেশ্য ভাই মুসলমান, কেমন সাহাবী ছিলেন ভাই রে, আহারে সারা সারা জীবন রোজার হালাতে কাটিয়েছেন, রোজার হালাতে কাটাচ্ছেন, আর আজকে হতভাগা মুসলমান, আজকে এই রমজান পাক পবিত্র মাস চলে যায়, এই রমজান মাসের 1 মাস আমরা রোজাটাকে রাখতে পারি না। ভাই আমার, এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত রে, যখন রমজান মাসের চাঁদ পশ্চিম দিকে যখন উঠে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের 2টা ফেরেশতা জমিনে চলে এলেন। ওই ফেরেশতারা বছরে মাত্র একবার করে আসে। যেমনই রমজান মাসের চাঁদ উঠে গেল, আল্লাহর 2টা এলান করনেওয়ালা ফেরেশতা জমিনের উপরে আসেন, আর যেমনই চাঁদ উঠলো এলান করেন নিজের ভাষাতে, ও আল্লাহর বান্দারা, ও গুনাহগার, ও যারা মদ পান করেছো, যারা নামাজ ছেড়েছো, যারা যাকাত দাওনি, যারা বেপরদায় চলেছো, যারা মিথ্যা কথা বলেছো, যারা চুগলখড়ি করেছো, আরে গুনাহ করনেওয়ালা, রুকে যাও, রুকে যাও, রুকে যাও, রুকে যাও, রুকে যাও। এখন পাক পবিত্র মাস চালু হয়েছে, তোমরা আর কিন্তু গুনাহ করিও না, রুকে যাও, রুকে যাও, তোমরা গুনাহ করিও না, তওবা করো, তওবা করো। এই রমজান মাসে আল্লাহ তোমার গুনাহকে মাফ করবে রে, তোমরা তওবা করো, তওবা করো। আর যারা গুনাহ করে না, নেকির কামে লেগে আছে, নেকি করতে আছে, নেকি করতে আছে, আর একটা ফেরেশতা তাকে এলান করছেন, ও নেকি করনেওয়ালা, ও নেকি করনেওয়ালা, তোমরা আরো একটু আগে বেড়ে যাও, আগে বেড়ে যাও, আর আগে বেড়ে যাও, তোমরা নফল গালা বেশি বেশি চালিয়ে যাও। তোমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়েছিলে, তোমরা নফল হয়তো পড়তে পারোনি, তোমরা তারাবির নামাজ চালু করে দাও। অন্য মাসে তোমরা তাহাজ্জুদ পড়তে পারোনি, এই যে তোমরা তারাবি পড়ো, কারণ অন্য মাসে যেটা তারাবি রোজার মাসের জন্য ওইটাই হলো, অন্য মাসে যেটা তাহাজ্জুদ রোজার মাসে ওইটা হলো তারাবি। আরে আল্লাহর বান্দারা, তোমরা নেকি একটু বেশি বেশি করে করো। 11 মাসে তোমরা তেলাওয়াত করতে পারোনি, এই রোজার মাসখানে তোমরা কোরআন তেলাওয়াত করো। 11 মাসে তোমরা দান করতে পারোনি, এই রোজার মাসখানে তোমরা দান ধ্যান গেলা বেশি বেশি করে করো। 11 মাসে তোমরা ভালো কাজ করতে, এই আমার বান্দারা, 11 মাসে তোমরা যে কাজটা হয়তো করতে পারোনি, রোজার মাসে ওই কাজটা তোমরা একটু আগে বাড়িয়ে দাও। 2টা ফেরেশতা এলান করেন। এত গালা ফজিলত ছাড়া আমরা হত মুসলমান, ভাগা মুসলমান কোথায় আমরা আছি ভাই? সময় শেষে আসছে, আর 1-2টা হাদিস বলে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাসের চাঁদ চালো দেখা যায়, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আদেশে ফেরেশতারা সমস্ত জাহান্নামের দুয়ারকে বন্ধ করে দেন, জান্নাতের দুয়ার খুলে দেওয়া হয়। জাহান্নামের দুয়ার বন্ধ হয়ে যায়, জান্নাতের দুয়ার খুলে দেওয়া হয়। যত বড় বড় খাবিস জিন আছে, শয়তান আছে, তারাকে জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হয়, জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হয়। ওরে সুবহানাল্লাহ, এবার এখানে প্রশ্ন করবেন মাওলানা, জিঞ্জির দিয়ে যখন শয়তানকে বাঁধা আছে, তাহলে এখন যারা রোজা করে না তারাকে কে বিগ দেয়? এখন যারা রোজা করে না, নামাজ পড়ে না, তারাকে কে ফাঁকে দেয়? এখন যারা নামাজ পড়ে না তারাকে কে রুকে? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে এত পাওয়ার দিয়েছে, এত বড় পাওয়ার দিয়েছে, এত বড় শয়তান
এত বড় ওরে আল্লাহ ট্যালেন্ট করে আল্লাহ দুনিয়াতে তাকে পাঠালছেন। সেই শয়তান দুনিয়াতে এসে আমার কাছে আপনার কাছে 11 মাস থেকে যে 11 মাস আমাকে পাপ করিয়ে করিয়ে গুনাহ করিয়ে করিয়ে এমন ভাবে আমাকে এক্সপিরিয়েন্স করিয়ে দিয়েছি যে রমজান মাস আসার পরও আমরা 11 মাসের আমরা সেই ধাক্কাটা আমরা সহ্য করতে পারি না। শয়তান বান্দা আছে, কিন্তু এই রমজান মাসও আমরা শয়তানের কাজটা আমরা চালিয়ে যাই। যেমন একটা উদাহরণ নিয়ে এলেন, একডল পানি আছে, একডল পানি আছে, এবার পানিটা আপনি লোক ঘোরান, পানিও ঘুরবে লোকের সাথে সাথে। এই ঘুরেতে ঘুরেতে 1-2 মিনিট পর আপনি লোকটা উঠিয়েলেন, তো লোক উঠার সাথে সাথে কি আপনার পানিটা ঘোরা বন্ধ হবে না ঘুরতে থাকবে? সবাই জানছেন ঘুরতে থাকবে। লোক উঠিয়ে লেছেন তাও ঘুরতে থাকবে। এই মতো শয়তান যে 11 মাস এমন পাপ করালছে, গুনাহ করালছে, যার আশার রমজান মাসও থাকছে, রমজান মাসে আমরা সেই ভুলতে পারি না কো ভাইরে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজাটাকে দিয়েছেন যে 11 মাস শয়তানের চক্করে পড়েছিলে, ইবাদত বান্দেগি করতে পারোনি, এখন শয়তানটাকে তো আমি বেঁধে রেখেছি, আস্তে 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 তোমার মধ্যেকার শয়তানিটাকে দূর করে দাও, আর দিয়ে তুমি মুত্তাকি পরহেজগার বান্দা তুমি হয়ে যাও। ভাই আমার, আর রোজার ফজিলত কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, সব মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় হয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢোকার জন্য 8টা দরজা করেছেন। যেমন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মসজিদে ঢোকার জন্য আপনারা 6টা দুয়ার করেছেন। এই মতো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে ঢোকার জন্য 8টা দরজা করেছেন। একটা দরজার নাম হলো বাবুল হজ, যারা হজ করেছে ওই হজের দুয়ার দিয়ে তারা জান্নাতে চলে যাবে। যারা যাকাত দান করেছে ওই যাকাতের দুয়ার দিয়ে চলে যাবে। যারা জিহাদ করেছে ওই জিহাদের দুয়ার দিয়ে চলে যাবে। এই করে করে 8টা দুয়ার আছে। নবী বলেছেন জান্নাতের ভেতরে একটা দুয়ার আছে যার নাম হলো রাইয়ান। রাইয়ান রাইয়ান, ওই দুয়ার দেখে যাবে, নমাজিরা যাবে না, ওই দুয়ার দেখে যাবে। যারা হজ করেছে তারা যাবে না, ওই দুয়ার দেখে যাবে। যারা দান করেছে তারা যাবে না, ওই দুয়ার দেখে যাবে। একমাত্র যারা রোজাদার ওই রোজাদারে যাবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন ডাক দিবেন, আইনা সাইমুন, আইনা সাইমুন, আইনা সাইমুন, ও রোজাদার তোমরা কোথায় আছো? রোজাদার তোমরা কোথায় আছো? আইনা সাইমুন, রোজাদার তোমরা কোথায় আছো? সমস্ত রোজাদার যখন এক জায়গাতে জড়ো হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন এলান করে বলবেন, রোজাদার বান্দা বান্দিরে, আমি তোমাদের জন্য স্পেশাল খাস করে এই জান্নাতের রাইয়ানের গেট তোমাদের জন্য বানালছি। তোমরা এই দুয়ার দিয়ে জান্নাতের ভিতরে চলে যাও, জান্নাতের ভিতরে তোমরা চলে যাও। এবার জান্নাতের ভিতরে যখন তারা চলে যাবে, জান্নাতের ওই দুয়ারটাকে বন্ধ করে দেওয়া হবে। তারপরে কোনো বেরোজাদার জান্নাতের দুয়ারে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। এই হাদিসটা যখন শুনলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আপনি তো বললেন জান্নাতের 8টা দুয়ার আছে, আর যারা রোজা করেছে রোজার দুয়ার ডাকবে, যারা হজ করেছে হজের দুয়ার ডাকবে, যারা যাকাত দিয়েছে যাকাতের দুয়ার ডাকবে, আলাদা আলাদা সবাই ডাকবে। তো এরকমও কি দুনিয়াতে মানুষ আছে যে 8টা রোজা লোকটাকে ডাকবে, ও বলবে আমার দিক দিয়ে এসো, বলবে আমার দিক দিয়ে এসো, বলবে আমার দিক দিয়ে এসো, বলবে আমার দিক দিয়ে এসো? এরকম কোন লোক আছে? রাসূল বলছেন আছে আবু বকর, হ্যাঁ আছে। আর আমার মনে হয় ওই লোকগুলোর মধ্যে একটা তুমি আছো আবু বকর। সুবহানাল্লাহ। বলছেন আবু বকর একটা তুমিও আছো। ভাইরা আমার, আর একটা হাদিস বলবো, শেষ হাদিস। রোজার নেকি কত আছে? রোজার নেকি কত আছে? প্রত্যেক জিনিসে তো আল্লাহ নেকি দিয়েছেন, রোজার নেকি কত? এই যে আজ নামাজ পড়ছি আমরা, আল্লাহ ফেরেশতা লাগিয়ে রেখেছেন, 2টা ফেরেশতা আমাদের কাছে আছে, লিখতে আছে নামাজ পড়ে এতটা নেকি দিবে আল্লাহ বেঁধে দিয়েছেন, কোরআন পড়ে এতটা নেকি দিবেন আল্লাহ বেঁধে দিয়েছেন, দান করে এতটা নেকি দিবেন বেঁধে দিয়েছে, হজ করে এতটা নেকি দিবেন আল্লাহ বেঁধে দিয়েছে। প্রত্যেক আল্লাহ রাব্বুল আমিন নেক আমল করতে কিংবা গুনাহতে আল্লাহ রাব্বুল আমিন বেঁধে দিয়েছেন এতটা করে নেকি দিবে। কিন্তু যখন রোজার ব্যাপারে এসেছে, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে বলছেন, ফেরেশতা রে, এই রোজা হলো আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বদলা দান করব। হটো, তোমরা কে নেকি দিতে হবে না কো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রোজা আমার, আর আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রোজার বদলা দেব। এবার আল্লাহ যখন নিজে বলছেন যে রোজা আমার, আমি তার বদলা দিব, তা আল্লাহর বদলা কি হবে? সিধাই জান্নাত। আল্লাহর বদলা কি হবে? সিধাই জান্নাত। আর একটা পয়েন্ট আপনাদের সামনে বলি, দোয়া কবুল হওয়ার মেলাটি জায়গা আছে। যেমন ঝমঝম করে মেঘ হয়, দোয়া করবেন দোয়া কবুল হবে। যখন তাশাহুদ আর সালামের মধ্যখানে যখন দোয়া গালা আছে পড়বেন, দোয়া কবুল হবে। সুন্নাত পড়ে বসে আছেন, জামাতের ইন্তজার করছেন, এখনো 5 মিনিট 10 মিনিট টাইম আছে, ওই টাইমখানে আপনি দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবে।
এই মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা দোয়া কবুল হওয়ার সময় হলো রে বান্দা, একটা দোয়া কবুল হওয়ার সময় হলো ইফতারের টাইম। আল্লাহ রাসূল বলেছেন 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট আগে তুমি ইফতারে রেডি লিয়ে তুমি বসে যাও, ইফতারের সামান লিয়ে তুমি বসে যাও। আর তোমার সামনে খানা আছে, তুমি খানা গালা লাড়াচাড়া করছো, এখনো কিন্তু ঘড়ির দিকে ডাকছো, এই যে 5 মিনিট আছে, 4 মিনিট আছে, 3 মিনিট আছে, 2 মিনিট আছে, এখনো কিন্তু খান না। কেন খান না? আমি যদি এখন ইফতারে করে নি আমার রোজাটা ভেঙে যাবে, সারাদিনের না খাওয়াটা আমার বেকার হয়ে যাবে। আল্লাহর ডরে আপনি খান না। ওই সময়তে যা জায়েজ দোয়া আছে যদি আল্লাহকে বলেন, মাবুদ জীবনে কত ভুল করেছি, গুনাহ করেছি, আল্লাহ ইফতারের থালি আমার সামনে আছে, আল্লাহ ইফতারের খানা আছে, আল্লাহ এই 2 মিনিট 4 মিনিট পর আমি ইফতার করব, আল্লাহ আমার জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার মা কবরে চলে গেছেন, বাপ কবরে চলে গেছেন, আল্লাহ আত্মীয় স্বজন কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা জীবনে কি আমল করেছে। আল্লাহ এই মাসে আমরা শুনেছি জানি আল্লাহ জাহান্নামের দুয়ার বন্ধ আছে, জান্নাতের দুয়ার খোলা আছে। আল্লাহ আমার মা বাপ বিবি বাচ্চা যারা কবরের ভিতরে চলে গেছে রব্বুল আলামিন, তাদের জন্য সারা জীবনের মতো জাহান্নামের দুয়ারকে আল্লাহ বন্ধ করে দাও। আল্লাহ আমার অমুক বেমারি আছে, আল্লাহ আল্লাহ আমাকে অমুক বেমারি আছে, আল্লাহ এ রব্বুল আলামিন তুমি হলে ডাক্তারে ডাক্তার, আল্লাহ সার্জানের সার্জান, রব্বুল আলামিন আমি ইফতারি থালিটাকে সামনে নিয়ে দোয়া করছি, আল্লাহ আল্লাহ তুমি আমাকে শেফায়ে কামিলা আজল আতা করো। এরকম মনে মনে যখন আপনি দোয়া করবেন, এবার আল্লাহ রব্বুল আলামিন সবই জানছেন, তবু ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে আমার ওই বান্দারা কেন ইফতার করে না, কেন খাই না? কইছে আল্লাহ এখনো যে টাইম আছে 2 মিনিট 4 মিনিট। বলছে আচ্ছা তো কি হলো? বলছে আল্লাহ তোমার যে ডর, তোমার জাহান্নামের ডর, আল্লাহ তোমার কবরের ডর হয়েছে। আল্লাহ বলবেন বান্দারে কি তারা মনে মনে চাইছে, কি আমার কাছে চাইছে, আল্লাহ তারা বাক্সে চাইছে, আল্লাহ বেমারি থেকে ভালো হওয়ার দোয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে ওরা তো হাত বাড়াইতে গেলে ওই কচুরিটা মুখে যেতে পারবে, হাত বাড়াইতে গেলে খাজুরটা মুখে যেতে পারবে, পিপাসা লেগেছে হাত বাড়াইতে গেলে গ্লাসটা নিয়ে পান করতে পারবে, কিন্তু বান্দারে এ আমার ফেরেশতারা ওরা আমাকে দেখে ভয় করেছে, ডরালছে, বলতো আমাকে কি দেখেছে? বলছে না আল্লাহ দেখেনি। জাহান্নাম দেখেছে, ডরালছে, জাহান্নামকে দেখেছে না তো? না দেখেনি। আল্লাহ বলবেন কবর দিয়ে দেখে ভয় করছে, কবরকে দেখেছে না তো? আল্লাহ ডরেনি। আল্লাহ বলবেন বান্দারে আমার কবর দেখেনি, জাহান্নাম দেখেনি, আমাকে দেখেনি, আমার ডরে আমার ভয়ে এই যে সামনে খানা রাখা আছে টাইমের দিকে দেখছে, টাইম হয়নি, আল্লাহ দেখতে পেয়েছে বলে ইফতার করে না। আল্লাহ বলবেন বান্দারে ফেরেশতারে গাওয়া থাক, সাক্ষ্য থাক, যারা যেটা চাই দোয়া করেছে আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের দোয়াকে কবুল করে জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। রাসূল বলেছেন প্রত্যেক দিন ইফতারির টাইমে কত কোটি কোটি মানুষকে, গুনাহগার পাপীদেরকে জাহান্নামের আগুন থেকে আজাদ করে দেওয়া হয় তাদেরকে। ভাইরে তাহলে খেজুর দিয়ে ইফতার করবেন, এটা হলো সুন্নাত তরিকা। খেজুর না থাকতে গেলে বিসমিল্লাহ বলে পানি খাবেন, তার বাড়িতে আপনার আনাজ পানি যা আছে খাবেন। ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষে দোয়া করছি, আল্লাহ এই পাক পবিত্র রমজান মাস, আল্লাহ 11টা রোজা আল্লাহ শেষ হতে যাচ্ছে, আল্লাহ সামনে যে রোজা আছে এই রোজা কোটা যেন সহি সালামতে আমরা তোমাকে রাজি করার জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য, লোক দেখানো যেন না হয়, আল্লাহ তোমার কাছে হওয়ার জন্য আল্লাহ রোজা কোটা করতে পারি তার তুমি তৌফিক দাও। এবং আল্লাহ এই 11 রোজা যে কাটলো, আল্লাহ এই সমস্ত রোজাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের তাহাজ্জুদকে, তারাবিকে, তেলাওয়াতকে, জিকিরকে, সাহারি ইফতারকে আল্লাহ তুমি কবুল করো। হে আল্লাহ আমার মায়েরা খালারা 2টা রাত থেকে 1টা রাত থেকে কত কষ্ট করে রান্না বান্না করে খাওয়ায়, আবার আসর থেকে বেলা 2টা থেকে সূর্য ডোবা পর্যন্ত কত ইফতারি ইন্তজাম করে, আল্লাহ তাদের মেহনতকে তুমি কবুল করো। আল্লাহ তাদেরও শরীর স্বাস্থ্যকে আল্লাহ তুমি ভালো করো। আল্লাহ এখনো যারা রোজা রাখতে পারে না, এই মাসটাকে অবহেলা করে কাটেছে, আল্লাহ তারাকে তুমি হেদায়েতে কামিল আতা করো। আল্লাহ এই আল্লাহ আমরা গুনাহগার, পাপী, খাতাকার, এই পাক পরওয়ারদিগার তোমার নাম হলো গফফার, আল্লাহ তুমি আমাকে সহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দাও। এই আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের কমি নেই রব্বুল আলামিন। আল্লাহ জি তোমার কাছে আর একটা দোয়া করি, আল্লাহ কত লোক এই রমজান মাসে বেমারি হালাতে আছে, আল্লাহ রোজা রাখতে পারে না, এই আল্লাহ তুমি তার উপরে দয়া করো, আল্লাহ আল্লাহ তার উপরে তুমি রহম করো রব্বুল আলামিন। এই আল্লাহ খাস করে এই রুহুলের মার জন্য দোয়া করছি রব্বুল আলামিন, কত কষ্টতে ব্যথাতে আছে আল্লাহ তুমি জানো, আল্লাহ আমাদের থেকে তুমি বেশি জানো, কারণ তুমি সিনার কথা জাননেওয়ালা। আল্লাহ দুনিয়ার জীবন যদি তার জন্য ভালো হয়, আল্লাহ তাকে তুমি ভালো করো রব্বুল আলামিন, আর যদি আখিরাত তাদের জন্য ভালো হয়, আল্লাহ
তোমার আমানত তুমি তোমার কাছে আল্লাহ জমা নিয়ে লাও, কিন্তু আল্লাহ মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে লাও। আল্লাহ আল্লাহ কষ্ট দিও না, আল্লাহ আমাদেরকে কোনো আজমাইশে ফেলিও না, যে আজমাইশে আল্লাহ হয়তো এমন কোনো মুখ দিয়ে কথা বাহির করবে যাতে তুমি নারাজ হয়ে যাবে। আল্লাহ এরকম আজমাইশ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। এই আল্লাহ তুমি আমাদের খাটাতে, রুজিতে, রোজগারে, দানাতে, পানিতে, বিজনেসে আল্লাহ তুমি বরকত দাও। এই আল্লাহ যে ছেলেরা মেয়েরা যে যেখানে পড়ালেখা করছে, আল্লাহ কেউ মাদ্রাসাতে, কেউ স্কুলে, আল্লাহ প্রত্যেক ছেলেরাকে দুনিয়া আখিরাতে কামিয়াব করো। আল্লাহ আল্লাহ প্রত্যেক মা বাবার কলেজাকে আল্লাহ তুমি ঠান্ডা করে দাও রব্বুল আলামিন। এই আল্লাহ আমাদের মধ্যে থেকে কত মুমিন মুমিনা কবরে চলে গেছেন, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহুম্মা সাল্লি